গুড মর্নিং বন্ধুরা, আমি অমিতাভ মুখার্জি। ইনভেস্ট প্লাসের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আজকে আমার আবার দেখা হচ্ছে। তো আজকে যে ভিডিওটা আমরা করলাম, এই ভিডিওটা কিন্তু আমি যে করছি, এই ভিডিওটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার খবরের উপর ভিত্তি করে করছি। কারণ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোনও আসছে, আমারও বিভিন্ন ক্লায়েন্ট আমাকে ফোন করছে যে এলআইসি স্ক্যাম হয়েছে, ডুবে যাচ্ছে এলআইসি। এবং চারিদিকে এই খবরটা সোশ্যাল মিডিয়া খুলেও যখন আমি দেখলাম, সত্যি কথা একইভাবে সব জায়গায় লিখে যাচ্ছে যে হেডলাইনটা এরকমই থাকছে যে ডুবে যাচ্ছে এলআইসি। কিন্তু সত্যি কি এলআইসি ডুবে যাচ্ছে? অ্যাকচুয়ালি এই ঘটনাটার একটু যদি গভীরে আমরা যাই, তাহলে এই ঘটনাটা কিন্তু এলআইসির সঙ্গে সম্পর্কিত, কিন্তু এলআইসির ইনভলভমেন্টটা এখানে কিন্তু বেশি নেই। কারণ নেই বললেই চলে। কারণটা হচ্ছে এই কোম্পানিটা একটা রাজেশ এক্সপোর্টার্স লিমিটেড, আরইএল একটা কোম্পানি। সেই কোম্পানি কি? এই কোম্পানি ভারতবর্ষের বৃহত্তম গোল্ড রিফাইনিং কোম্পানি, এবং এদের একটা চেন অফ শোরুম আছে, অর্থাৎ যেখানে এরা প্রস্তুত করা গয়না বিক্রি করে, জুয়েলারি শোরুম যেগুলো থাকে। এবং এই ব্র্যান্ডটার নাম হচ্ছে শুভ জুয়েলার্স। অ্যাক্রস প্যান ইন্ডিয়া এদের মোটামুটি 80টার মতো শোরুম আছে। যদিও এটা ভেরিফাইড ডাটা না, মোটামুটি একটা 80টার মতো আমরা ধরে নিই যে শোরুম আছে এদের। তো সেই শোরুমের মধ্যে থেকে তারা কিন্তু তাদের গয়না প্রস্তুত করে, এবং সেই গয়না কিন্তু ওরা রেডিমেড বিক্রি করে। আর এরা গোল্ড রিফাইনিং করে, আর আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় গোল্ড রিফাইনিং কোম্পানি। আর এই কোম্পানির এমডি হচ্ছে মিস্টার রাজেশ নাইক। এই কোম্পানির কী হয়েছে? এই কোম্পানির 2021-22 অর্থবর্ষ থেকে মোটামুটি 2024-25 অর্থবর্ষ পর্যন্ত মোটামুটি একটা কনসোলিডেটেড রেভিনিউ বাবদ 15.15 লক্ষ কোটি টাকার একটা ভুল রাজস্বের হিসাব এরা দিয়েছে। এবং এই হিসাবটা যে এরা দিয়েছে, এই মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টের জন্য এদেরকে সেবি একটা ইন্টেরিয়াম এক্সপার্টি অর্ডার করেছে, অর্থাৎ এদের কাছে জবাবদিহি করতে চেয়েছে। এই হচ্ছে মোটামুটি রাজেশ এক্সপোর্টার্স লিমিটেডের একটি কাহিনী। এবার এর সঙ্গে তাহলে এলআইসি কীভাবে জুড়ে গেল? বন্ধুরা, আমরা মার্কেটে কিন্তু ইনভেস্ট করি কম বেশি। আমরা এখন সবাই মিউচুয়াল ফান্ড অনলাইন বা অফলাইন ইনভেস্ট করে থাকি। আমরা কেউ কেউ স্টকেও ইনভেস্ট করি। তো সেরকমই রাজেশ এক্সপোর্টার্স লিমিটেডের স্টকও কিন্তু এনলিস্টেড ছিল মার্কেটে। সেখানে এলআইসি অন্যান্য ভারতবর্ষের বৃহত্তম যত কোম্পানি আছে তাতে যেরকম এলআইসি ইনভেস্ট করে, এখানেও মুনাফা অর্জনের জন্যই এলআইসি ইনভেস্ট করেছিল। এই ইনভেস্টমেন্ট আনুমানিক 650 কোটি টাকার কিছু কম বা বেশি। কালকে যখন খবরটা আসে, তখন কিন্তু রাজেশ এক্সপোর্টার্সের শেয়ার ভ্যালু প্রায় 5% কমে গিয়ে 103 পার ইউনিট হয়ে যায়। এবং বিগত 1 বছর ধরে এই কোম্পানির কিন্তু প্রায় 40% শেয়ারের ডাউনফল হয়েছে। তা এখন কি হচ্ছে, যেহেতু এই ডাউনফল হয়েছে, এর জন্য এলআইসির যে ইনভেস্টমেন্ট ছিল প্রায় 650 কোটি টাকার কম বেশি, এই অ্যামাউন্টটা কিন্তু চলে আসে 337 কোটি টাকা। তা এলআইসি মোটামুটি 300 কোটি টাকার আশেপাশে একটা লস হচ্ছে। এবার আমরা কি বিজনেসে লস করি? এখানে এলআইসিকে কিন্তু সেবি কোনো রকম চিঠি করেনি। এটা কিন্তু একদম আপনারা গিয়ে সব জায়গার থেকে সার্চ করে নেবেন। সেবি কিন্তু এলআইসিকে কোনো চিঠি করেনি। এলআইসির হিসেবের গরমিলের জন্য এলআইসিকে কোনো চিঠি করেনি, বা ওই কোম্পানির কোনো শেয়ার হোল্ডারকেই কোনো চিঠি করেনি। কোম্পানিকে চিঠি করেছে। অর্থাৎ কাকে চিঠি করেছে? রাজেশ মেহতার যে কোম্পানি আছে, অর্থাৎ আরইএল, সেই কোম্পানিকে তারা চিঠি করেছে, এবং সেই চিঠিটা একটা ইন্টেরিয়াম এক্সপার্টি অর্ডার করেছে। এবার সেটা এখন তারা বিভিন্ন আইনগত প্রসেস আছে, তারা বিভিন্ন তদন্তের মধ্যে দিয়ে যাবে সেই কোম্পানি, সেগুলো আলাদা হবে, সেগুলো আমি দূরে সরিয়ে যাচ্ছি, ওর মধ্যে আমরা ঢুকতে চাই। আমাদের মেন জানার দরকার যে এলআইসি অ্যাজ এ ইনভেস্টার ইনভেস্ট করেছে। ইনভেস্টমেন্ট করলে আমাদের যেরকম লস হয় মাঝে মাঝে, এলআইসিরও একটা লস হয়েছে। তো সেই লসটার জন্য আমার পরিবারে একটু এফেক্ট পড়তে পারে, কিন্তু তাই বলে কি আমার পরিবারটাই শেষ হয়ে যায়? সেটা তো হয় না। তো এখানেও কিন্তু তাই হয়েছে। এলআইসি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার বিনিয়োগ সারা ভারতবর্ষের বাজারে করে রাখছে। সেখানে একটা বিনিয়োগ থেকে তার যদি 300 কোটি টাকা লসও হয়, এলআইসির যে একটা গেল রব উঠে গেছে, সেই গেল রব ওঠার কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে থাকতে পারেন। এলআইসির বোনাস
বা এলআইসির যে গ্যারান্টেড পলিসি, এই পলিসিগুলোর উপর এর কোনো প্রভাবই এলআইসি করতে পারবে না। কারণ এলআইসি লাস্ট কোয়ার্টারেও কিন্তু একটা প্রফিট মার্জিন করেছে। সেই প্রফিট মার্জিনের থেকে এবার কী হবে, একটু পার্সেন্টেজ কমতে পারে, তার বেশি তো কিছু হবে না। কারণ এলআইসি একটা সমুদ্রের থেকে 1 ঘটি জল তুলে নিলে কিচ্ছু হয় না। তো যাই হোক, আপনারা নির্ভয়ে থাকুন, এলআইসি এই স্ক্যামের সঙ্গে দূরে দূরেও যুক্ত না। এটা শুধু একটা সোশ্যাল মিডিয়ার একটা ইস্যু চলছে যে, এবং এই ইস্যুটাকে এভাবেই দেখানো হচ্ছে যে এলআইসি স্ক্যাম হয়ে গেল। এলআইসি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না। এলআইসি ইনভেস্টার হিসেবে অবশ্যই ইনভেস্ট করে লস করেছে, অ্যাট প্রেজেন্ট লস আছে, কিন্তু এটা হতেই, ইনভেস্টমেন্ট করেই আমি সবসময় যদি গেইন করি তাহলে তো হয়ে যেত, তাহলে আমি সবচেয়ে ভালো। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি এলআইসিতে ইনভেস্ট করা মানে পৃথিবীর অন্যতম ভরসাযোগ্য ব্র্যান্ডের উপর আপনি ইনভেস্ট করছেন, যার নাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সুতরাং এখানে আপনারা কোনো রকম গুজবে কান না দিয়ে, বিভ্রান্তমূলক কোনো প্রচারে আপনারা কোনো রকম শুনবেন না বা কান দেবেন না। আপনারা নির্ভয়ে ইনভেস্ট করবেন, কিচ্ছু হবে না। ধন্যবাদ। যদি এই খবরটি মনে হয় যে আপনার কাছে একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য, এর একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।